তুমি? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি সত্যি ডব্লিউবিসিএস পাস করেছো নাকি আমাকে মিথ্যা কথা বলেছো বলো তো? কেন, কি হয়েছে? হঠাৎ তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? আমি তোমাকে যখনই দেখছি কাজ আর কাজ, নিজের জমি ছাড়াও তুমি অন্যদের জমিও চাষ করে বেড়াচ্ছ। তুমি নিজে বলো, একজন ডব্লিউবিসিএস করা ব্যক্তি কেউ চাষবাস করতে পারে? এটা তোমার ভুল ধারণা। চুপ করো, তোমার ওই ব্যঙ্গ হাসি দেখতে আমার ভালো লাগছে না। কি চাও তুমি বলো তো? তুমি এমন করছো কেন? তুমি একবার বাইরে বেরিয়ে দেখো দিনি, সবাই তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? সেদিন তোমাকে আমি বললাম চলো রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেয়ে আসি, তুমি তাও গেলে না। সুস্মিতা, তুমি ওদেরকে নিয়ে যে ভাবনাগুলো ভাবছো না, সেটা একদম ভুল ধারণা। তুমি ওদের ভালোবাসার সঙ্গে আমার ভালোবাসার তুলনা করো না। বলো, আর কি বলবে তুমি বলো শুনি। ওদের ভালোবাসা 2 দিনকার মোহমায়া। ওদের ভালোবাসা দাম্পত্য জীবনের 2 বছরের মধ্যে ভালোবাসা শেষ হয়ে যাবে। তোমার ওই নীতি কথা শোনার আমার সময় নেই, তুমি তোমার মতো থাকো, আমি চললাম। সুস্মিতা, সুস্মিতা, চলে যাচ্ছ কেন? আরে শোনো শোনো। এই সজন, সব কোশ্চেন অ্যান্সার দিয়েছিস তো? কেন রে, প্রশ্ন তো সব সহজ এসেছিল, আমি তো সব প্রশ্নের উত্তর দিয়ে চলে এসেছি। তুই? আমার না 3-4টে ভুলে যাবে রে। একদম বোকা নাকি তুই? এত সহজ প্রশ্ন কেউ ছেড়ে আসে? তুই তো সব প্রশ্নের উত্তর দিয়েছিস, তাহলে তো তুই চাকরি গ্যারান্টি পাচ্ছিস। কাকু, তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো, তোমরা আম খাবে নাকি? আরে বাবু, বসো বসো বসো। কেন খাবো না, বসো। বড় কাকু দুটো না, ছোট কাকু দুটো না, আর একটা আমি। বাবু, তোমার নাম কি? অরিষা সরকার। তোমার বাবার নাম কি? উৎপল সরকার। অরিষা, পড়াশোনা করো তো? হ্যাঁ। বাহ, তুমি তো খুব মিষ্টি মেয়ে। কাকু, তোমরাও না খুব ভালো। তাহলে কাকু, আমার মা ডাকছে, আমি তাহলে আসি। হ্যাঁ, টাটা কাকু। টাটা। তাহলে চল আমরা উঠি। চল, মেলাক্ষণ হলো বসে থাকা। চল। খুব গল্প করা হলো। তাহলে ডপমপ মেরেটা ভালোই যে পটালি, আমাকে একটা ভগবান করে যে পটি দেয়, আমার তো জিন্দগিটা জান্ড বাম হয়ে গেল, বুঝতেই পারছি। তুই যেরকম বেতন পাস, গার্লফ্রেন্ড বুঝতে পারবি তো? কেন পারবো না? আমার যে নতুন বসটা এসছে না, খুবই ভালো। ঢুকে ঢুকে 2000 টাকা বেতন বাড়িয়ে দিয়েছে আমার। আগে যে স্যারটা ছিল না, খুব একটা ভালো ছিল না, আর নতুন স্যারের তুলনাই করা যায় না। সে তো নাই হলো রে, কিন্তু তোর গার্লফ্রেন্ডকে দেখতে আমার সেরা লাগে। আরে গার্লফ্রেন্ডটা কার দেখতে তো হবে, খরচা আছে। হ্যাঁ রে ভাই, লাইন মারা গল্পই হয়েছে। এই বন্ধুকে বলি আমার একটা সেটিং করতে না, কোনো মতেই করতে। আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কি মাল। ধর এসব কাজ আমার, তুই টাকা বলছিস আমাকে বল, আমার তো অ্যাভেলেবল নেই, আমি তোকে মেয়ে ফিট করতে চল। তোর দ্বারা কোনো কাজ নাই, বন্ধু বেগি থাকো, বন্ধু আমাকে মারা সেটিং করবে। চল বন্ধু। গজব বেইজ্জতি है। এইভাবে আর কতদিন চালাবে? চাষবাস ছেড়ে এখন লোকের গাড়ি মোছার কাজ শুরু করেছো নাকি? ও তুমি কেমন আছো বলো? অত স্টাইল দেখাতে হবে না, সরো আমি যাই। ও আর একটা কথা, নিচু মনের সিদ্ধান্ত কোনোদিন ওপরে যেতে পারে না। আমার যে বয়ফ্রেন্ড আছে না, তাকে দেখে শিখো।
আগে ৭৮,০০০ টাকা স্যালারি পেত, এখন ৮০,০০০ টাকা স্যালারি পাচ্ছে। আর তুমি দেখো লোকের গাড়ি মুছে বেড়াচ্ছে। কি গো, কার সঙ্গে তুমি কথা বলছো? চলো। আরে স্যার, আপনি আপনি কি করছেন এখানে? স্যার, এ আবার তোমার স্যার কি করে হলো? আরে ইনি তো আমাদের নতুন এসডিও স্যার। জানো, স্যার না খুব বড় মনের মানুষ। আমাকে তুমি ক্ষমা করে দিও, না জানতে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। তুমি কি করে ভাবলে যে আমি তোমার কথাগুলো মনে গেঁথে নেব? ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি চললাম।